নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে বানাতে চলেছি একটা নতুন রেসিপি। আমি আজকে বানাবো হচ্ছে দই ফুচকা। তো চলো কী করে বানাবো দই ফুচকা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে দেখো আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি ফুচকা, রেডিমেড যে কিনতে পাওয়া যায় ওই ফুচকা আমি কিনে নিয়ে চলে এসেছি। আমি আজকে এই ফুচকা ভেজে বানাবো দই ফুচকা। আর এখানে দেখো কড়াতে বসিয়ে দিয়েছি তেল, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে ফুচকাগুলো আমি দিয়ে ভেজে নেব। প্রথমেই ফুচকাগুলো ভেজে নেব। প্রথম দেখা যাক কত বড় বড় হয়, দেখা যাক। দেখো কি সুন্দর ফুলছে, টুপুর টুপুর ফুলে গেল একদম ফুচকার মতন। সুন্দর লাগছেও দেখতে। এইভাবেই সব কটা ফুচকা আমি ভেজে নেব। আর সন্ধ্যাবেলায় যদি এরকম ফুচকা হয় ভীষণ ভালো লাগে। আর এই ঠান্ডার সময় এত ঠান্ডা পড়েছে, আহা দই ফুচকা। এখানে দেখো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে সব কটাই। তা চলো আমি এখানে মেখে নিই আলু। তো দেখো নিয়ে চলে এসেছি আমি আলু। আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো রেখে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর লেবু। তা চলো আলুটা মেখে নিই। কী দিয়ে মাখবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আলুটা নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচি করা রয়েছে, এটা দিয়ে দেবো। এই ধনেপাতা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো বাদাম, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, এখানে রয়েছে আমচুর পাউডার, দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার আলুটা আমি মাখিয়ে নেবো ভালো করে। এখানে দেখো আমার আলুটা মাখানো হয়ে গেছে। আর এখানে যে লেবুটা রেখেছিলাম, এরপর আমি দিয়ে দেবো লেবুর রস একটু, যাতে লেবুর রসটা পড়লে আলুটা টকটক হবে আর খেতে দারুণ হবে। এখন দেখি জিভে জল চলে আসছে। আর ফুচকা মানেই একদম আহা। চলো মেখে নিই আলুটা আবার লেবুর রসটা দিয়ে। কি দারুণ লাগছে, কালারটা দেখতেই পাচ্ছ। তাই এখানেই দেখতে পাচ্ছ আলুটা আমার মাখা হয়ে গেছে। আর এখানে দুটো প্লেট আমি সাজিয়ে নিয়েছি। দুটো প্লেটে আজ দই ফুচকা বানানো হবে, আর জমিয়ে খাওয়া হবে। তো ফুচকাগুলোকে একটুখানি করে ফুটো করে নেব আমি, যাতে আলুগুলো দিতে পারি আমি। এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে ফুচকাগুলো, সব কটাকেই
ফুটো ফুটো করে নিয়েছি। আর এখানে তো আলু রেডি রয়েছে, তো চলো আলুগুলো দিয়ে দিই। এখানে দেখো আমার আলু ভরা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সব কটার মধ্যে ঝুড়ি ভাজা একটু করে। ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আমি এবারে সব কটাতে। দাদা ধরবে ততটাই দিয়ে দেবো, মানে ছোট্ট ছোট দেখতেই পাচ্ছ। এক একটা খুব বড় বড় হয়েছে, এক একটা ছোট্ট ছোট হয়ে গেছে। তো দেখো এইভাবে দিয়ে দিচ্ছি আমি ঝুড়ি ভাজাগুলো। তাহলে এখানে দেখো আমার ঝুড়ি ভাজা দেওয়া রেডি হয়ে গেছে। দিয়ে দেবো দই, এইভাবে দিয়ে দেবো দইগুলোকে। আর এটাকে দই ফুচকা আমার রেডি হয়ে যাচ্ছে। এটা কিন্তু টক দই। আর চলো এইভাবে সাজিয়ে নিই ভালো করে আমি। এখানে দই দাও আমার হয়ে গেছে। দিয়ে দেবো তেঁতুলের চাটনি। হুম, কি দারুণ। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ, অসাধারণ খেতে হচ্ছে। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন